নমস্কার, আঁচল বুটিক মৌসুমী মুখার্জি। দূরত্ব হোক না 1000 মাইল, আকাশ কিন্তু একটাই। খুব ভালো লাগে প্রতিদিন তোমাদের কাছে এসে অনুষ্ঠানটা করতে, কারণ আঁচল বুটিক মৌসুমী মুখার্জি পিওর শাড়ি নিয়ে কাজ করে, কোনো নকলে নেই, যাবো না, কথা দিচ্ছি। তোমরা এরকম ভাবে উৎসাহিত আমাকে করেছো বলেই কিন্তু আমি এতটা দম্ভ করে কথাটা বলতে পারি। বাট আমার নিজের কোনো দম্ভ না, আমার সুতোর দম্ভ এবং আমার কলা কুশলীদের দম্ভ, কারণ তাকে আটকে রাখতে হবে। ওই যে বলি না, হারিয়ে ফেলা বড্ড সহজ, কঠিন কিন্তু আগলে রাখা। সেই সঙ্গে একটা পুরোনো দিনের কথা বলি, যখন আমরা ছোট ছোট ছিলাম, আমাদের মায়েরা, তখন এত মার্কেটিং হতো না, বছরে দুবার, এক পয়লা বৈশাখ, এক পুজো। আমাদের মায়েরা বলতেন পুজো এসে গেছে, একটা সিল্ক শাড়ি কিনতেই হবে। এখনো বহু বাড়িতে সেই প্রথা বা রেওয়াজ রয়েছে, একটা সিল্ক শাড়ি লাগবেই। তা দেখাতে তো হবেই, একটা সিল্ক শাড়ি যার বাড়িতে যাবে পুজোর একদিন পড়তে তো হবেই। আমি দেখাচ্ছি বহুদিন বাদে মুর্শিদাবাদী কাতান, তাতে কিনা হ্যান্ড বাটিক, এটা কিন্তু বহুদিন বাদে দেখাচ্ছি। আর তার সাথে আরেকটু একটা কথা বলে রাখি, দেখো এই ওয়েদারের জন্য বাটিক তো তোমরা সবাই জানো প্রচন্ড গরম হতে হয়, তবে তো বাটিক হবে, তবে তো মোম ছাড়বে। 1 নম্বর শাড়ি, খুব সুন্দর কালারটা, মানে কি বলবো, ওই গোল্ডেন কালারকে ঠিক করলে, মানে ফোটালে যে রংটা আছে, তোমরা অবশ্যই এটা বুঝবে না, সেই রকম কালার এটা, এবং সরু তুলির কাজ। প্রচন্ড গরম ছাড়া বাটিক হয় না, তোমরা এটা সবাই জানো। মাঝে মাঝে শাড়িতে যদি একটু মোমের দাগ লেগে থাকে, ডোন্ট ওয়ারি, কিচ্ছু চিন্তা করবে না, দাগ কিন্তু উঠে যাবে, একবার ওয়াশই উঠে যাবে। আর এই হচ্ছে ব্লাউজ। 5250, পুজো যখন এসে গেছে এবং আমাদের বাঙালিদের কাছে এটা বিশাল কথা, মা আসছেন, লাগবে একটা সুন্দর সিল্ক শাড়ি, আর সেটা যদি আঁচলের হয়, পিওর হয়, তাহলে তো কোনো কথাই নেই। আর একটা জিনিস খেয়াল রাখবেন, আঁচল বুটিকে যারা আসবেন বা যারা পাঠাবেন আঁচল বুটিকে বন্ধু বান্ধবদের, তাদের একটা কথা বলবেন, আঁচল বুটিক মানে কিন্তু পিওর শাড়ি, খাঁটি শাড়ি। এই আঁচল। এবার অনেকেই জিজ্ঞাসা করেন আঁচল বুটিকটা কোথায়। দমদম মেট্রো স্টেশন বা দমদম রেলওয়ে স্টেশনের খুব কাছে, মানে 1 মিনিটের দূরত্বে আঁচল বুটিক। সকাল 10:30টায় খোলে, রাত্রি 8টায় বন্ধ হয়। তোমাকে আসতে হবে সন্ধ্যে 7:30টার মধ্যে, কারণ আমি বারবার বলি আমার পুজো বলে কিন্তু কোনো এক্সট্রা টাইম নেই। সকাল 10:30টায়, রাত্রি 7:30টার মধ্যে আসতে হবে। এটা হচ্ছে ব্লাউজ। এনাফ টাইম 9.5 ঘন্টা, আমাদের কিন্তু কোনো বন্ধ নেই, কোনো বন্ধ নেই। এনাফ টাইম 9.5 ঘন্টা বসে দেখে কেনাকাটা করার। 3 নম্বর শাড়ি, একবার শুধু দেখতে থাকো যে সরু তুলিতে এইভাবে ফ্লাওয়ার ভাস করা যায়। হ্যাঁ করা যায়, তাও কিনা যেখানে এইরকম সিল্কের দাম হচ্ছে সেখানে মাত্র 5250। এই যে আমি ধরছি, তোমরা ফলটা বুঝতে পারবে। যারা খাঁটি শাড়ি পরো না, তাদের কি বলতো, রিয়েটাই আলাদা। বলে দিদি অঙ্গে তুলতে পারবো না। এই হচ্ছে আঁচল। এই যে হ্যান্ড বাটিক বা মোম বাটিক, যেটা তোমরা বলো না, কারণ তোমরা চলতি কথায় মোম বাটিক বলো, মোম ছাড়া হ্যান্ড বাটিক হয় না, ঠিক আছে। এই যে ভেসে যাওয়া, এত সুন্দর রঙিন ভাবে সরু তুলিতে, এবং সেটা কাতানে ভেসে যেতে হবেই আঁচলের সাথে। পিওর পিওর খাঁটি জিনিস, আঁচল খাঁটির বাইরে করে না। এখনো যারা আঁচলকে দেখোনি বা জানোনি, তাদের উদ্দেশ্যে কিন্তু আমার কথাটা বলা। যারা আঁচলকে রেগুলার দেখো বা রেগুলার জানো মানে রেগুলার পরো আঁচলের শাড়ি, তাদের জন্য আমি বলছি না, আমাদের কিন্তু প্রতিদিনই নতুন ভিউয়ার বাড়ে, সেই জন্য এই কথাটা বলা, আর কিন্তু কোনো কারণ নেই। আমার পুরনো বান্ধবীরা, প্লিজ তোমরা কেউ কষ্ট পেও না। অষ্টমীর দিন রাতে একটা সুন্দর শাড়ি পরতে হবে, বা নবমীর দিন রাতে একটা সুন্দর শাড়ি পরতে হবে, যেটা কিনা একটু ঘাম লাগলে, একটু ফুচকার জল পড়লেও সঙ্গে সঙ্গে ধুয়ে ফেলা যাবে। এই হচ্ছে আঁচল। বসে থেকে শিখেছি এটা, দাঁড়ানোটা এত সুন্দর। পিককটাকে আমি তুলবো না, তুই দেখে দিবি। ও তুই কি করে দেখাবি, সরি। এই যে তুলি, এরকম ভাবে দেখাই। এত সুন্দর একটা পিকক আছে, দেখা যাচ্ছে না?
সরু তুলির কাজ তো ভাই দেখাতে তো আমাকে হবেই, কারণ কি আমার মনে হয় তুমি যে শাড়িটা পরবে, যে শাড়িটা নেবে, সেই শাড়িটার সম্বন্ধে একটু ভালো করে জেনে নাও। এটার প্রাইস হচ্ছে 5250। তুমি যদি কলকাতা বা কলকাতার পার্শ্ববর্তী এরিয়ার মধ্যে থাকো অবশ্যই হোম ডেলিভারি হবে, এবং সেখানে আমাদের কিন্তু ডেলিভারি চার্জ আছে। একটা কথা বলি, তোমরা অনেকেই বলো ডিসকাউন্ট বা ডেলিভারি চার্জটা কেন থাকবে, অনেকে বলো যারা নতুন। ভাই আমি যে শাড়িটা যে দামে দেখাবো সেই শাড়িটা সেই দামে সত্যি পাওয়াটা খুব কঠিন হয়ে যায়। তোমরা যারা নাওনি এখনো তারা একবার নিয়ে দেখো আঁচল থেকে একটা শাড়ি, যে দিদি বাজে কথা বলছেন কিনা, একবার নিয়ে দেখো বা এসে বসে দেখে যাও। কারণ কি বলতো, যেহেতু আমি খাঁটি শাড়ি নিয়ে কাজ করি, খাঁটি সুতো নিয়ে কাজ করি এবং খাঁটি কলাকুশলীদের নিয়ে আমি থাকি, সেই জন্য আমার এই কথাটা এরকম ভাবে গলা ফাটিয়ে চিৎকার করে প্রতিদিনই বলতে হয়। কারণ প্রতিদিনই 2 থেকে 3, 3 থেকে 5, 5 থেকে 10 কেউ না কেউ আমাদের নতুন ভিউয়ার হন এবং কোয়ারি করেন। যেহেতু আমার ডিটেলসটা দেওয়া থাকে, ফোন নাম্বার দেওয়া থাকে, অ্যাড্রেস দেওয়া থাকে, কোয়ারি করেন এবং আমার সাথে কথা বলতে চান। হ্যাঁ ভাই, খুব ভালো লাগবে আমার কথা বলতে। এটা হচ্ছে ব্লাউজ, খুব ভালো লাগবে তোমরা যদি কেউ জানতে চাও। কারণ কি আমি যেটা যখন করি সেই সাবজেক্টটাতে ভালো করে আগে অবহিত হই, আগে জানি সেই সাবজেক্টটার সম্বন্ধে, তবেই কিন্তু আমি অনুষ্ঠানটা করি, না হলে কিন্তু করি না। 6 নম্বর শাড়ি, চকলেট কালার। এবার দেখাচ্ছি একটু ব্রাশিং এর কাজ, মানে মোটা দাগ, মোটা ব্রাশের কাজ, যেটা কিনা বাটিকে, তার সাথে কিন্তু অবশ্যই সরু তুলিও আছে আসলে, তার যেটা কিনা তোমার এই মুহূর্তে কাতানে করতে খুব কষ্ট। সরু তুলি তো করছি আমরা এবং সরু তুলির আর্টিস্ট আছে তাই করছি, কিন্তু বাটিক আমার কাছে লোক সংখ্যা মাত্র 3 জন। তাহলে অর্ডার দিলেই যে পেয়ে যাবে তা নয়, একটু সময় দিতে হবে আমাকে, সময় দিলে করে দেবো। আর যেটা বলার, রং কিন্তু এক চুল যাকে বলে আমাদের চুলের যে থিকনেস, সেই চুলের থিকনেসের থেকে একটু এধার ওধার হবে, বাট 19-20 কিন্তু হবে না, 19 19.5 হবে না। এই হচ্ছে ব্লাউজ 5250। আমি প্রত্যেকটা ছবি দিয়ে দিই এই জন্যেই যে আঁচল, বডি, ব্লাউজ আমাদের কাছে এই মুহূর্তে আর কোনো সময় নেই যে আলাদা করে ছবি পাঠানোর, সেই জন্যই দিয়ে দিই। আর যারা আমার পেজটাকে এখন অবধি সাবস্ক্রাইব করনি বা ফলো করনি, প্লিজ একটু সাবস্ক্রাইব করে রেখো, ভালো লাগবে অনুষ্ঠানটা দেখতে। কারণ আমি ভালো লাগা ভালোবাসার অনুষ্ঠান করি, আঁচল বুটিক পিওর শাড়ির অনুষ্ঠান করে, পিওর। আগামী পুজো অবধি আমাদের একদিনও বন্ধ নেই, প্রতিদিন খোলা। আগামী পুজো অবধি যারা আসতে চাইছো তাদেরকে বলি, আমাদের সকাল 10:30টায় খোলে, রাত্রি 8টায় বন্ধ হয়। তোমাকে আসতে হবে সন্ধ্যে 7:30টার মধ্যে, সন্ধ্যে 7:30টার মধ্যে। 5250। আমি কিন্তু অনুষ্ঠানটা করতে করতে সব কথাটা বলে দিই। অষ্টমীর দিন সকালে অনেকে পড়তে চাও, দশমী মা বরণ করতে গেলে পড়তে চাও। বাটিক একমাত্র শাড়ি যেটাকে টুপ করে কেচে ফেলা যায়, ব্লকও কাচা যায়, অবশ্য ব্লকটাও কাচা যায়, সেই জন্য ব্লক আর বাটিক কেউ ফেলতে চান না। প্রতি বছর ওয়ার্ড্রপে একটা করে শাড়ি নিতেই হবে, প্রতি বছর। এটা লাল সাদা কর্নার টু কর্নার সরু তুলি। ভেবে দেখো, একটা মুর্শিদাবাদী কাতান দেখাচ্ছি, লাল সাদা কর্নার টু কর্নার সরু তুলির কাজ। আঁচল অল ওভার এইভাবে কর্নার টু কর্নার গেছে। দেখো বাটিকে কিন্তু কর্নার টু কর্নার করা খুব টাফ, এটা তোমরা জানো। এটা হচ্ছে স্টার্টিং, আর তার সাথে আছে সুন্দর ব্লাউজ। 5250 ফুল ডিটেল করে দিই একটা শাড়ি সম্বন্ধে। তুমি যখন নেবে, কিভাবে নেবে, তুমি যদি বাইরে থাকো, কলকাতার মধ্যে না থাকো, তাহলে তোমাকে অনলাইন পেমেন্ট করতে হবে, শাড়ি কুরিয়ারে যাবে। আমাদের কিন্তু সেটাতেও কুরিয়ার চার্জ আছে। এই ডিজাইন বোধহয় আমি আজ থেকে 20 বছর আগে করেছিলাম, তখন থাকতে চলছে। তখন আমাদের বাটিকের দাম কত ছিল জানেন? 1850 টাকা। 1850। অনেকদিন রইলাম 30 বছর একটানা খাঁটি শাড়ি নিয়ে। তাহলে যেসব মহিলারা
এইভাবে আমাকে সমর্থন করেছেন। এবং তার সাথে কিছু পুরুষ বন্ধু আছে, তার সাথে আছে আমার ছোট্ট ছোট্ট পুচকু পুচকু বাচ্চা মেয়েরা এবং আমার ছেলেরা, তারাও আমাকে সহযোগিতা করেছে বলে আঁচল বুটিক 30 বছর বাদেও গলা ফাটিয়ে একটাই কথা বলে, পিওরে থাকবো, পিওরের বাইরে যাব না। শুধু তোমাদের সহযোগিতা। এটা কিন্তু ঘটনা, আমাদের জীবনটা তো একটা সার্কেল, একটা বৃত্ত, এটা আমার কথা নয়। তো সেই বৃত্ত অনুযায়ী আমরা কি করি, এখান থেকে এইভাবে ঘুরি, আবার এখান থেকে এইভাবে যাই, কিন্তু জিনিসটা সেই একই জায়গায়। তা আমার জীবনে যে সার্কেলটা এসে সেটা কিন্তু খাঁটি। ওই যে বললাম 20 বছর আগে 1850 ছিল, 20 বছর আগে, এখন এটা 52-50, কিন্তু ধরে রেখেছি সেই খাঁটি জিনিসটাকেই। মানে আমি সেই সার্কেলেই আছি এবং আমার সাথে তারাই আছেন সেই সার্কেলে যারা খাঁটি জিনিসটা ব্যবহার করেছেন। চকলেট কালার, দুর্ধর্ষ কালার, এটাকে কেউ ব্ল্যাক ভাববে না। দেখুন, ব্লকে কস্তার বর্ডার দেওয়া খুব সহজ, খুব সহজ। বাটিকে কস্তার বর্ডার 4টে পাটে মোম দিয়ে বাঁধতে হয়, সবাই আপনারা জানেন। ডিজাইনটাকে মোম দিয়ে বেঁধে তবে কিনা সেটা তবে ডাই হয়। তারপর গরম জলে টকবক করে ফুটিয়ে সেই মোমটাকে ছাড়ানো হয়। কিছু সময় এই যে ওয়েদারের জন্য হয়তো একটু একটু মোম নাও ছাড়তে পারে, যদিও আমার এখানে শাড়িতে সবকটাতেই মোম ছাড়ানো, সেই জন্য একটু মোমের দাগ থাকলেও থাকতে পারে, কিন্তু ধরে রাখবেন সেটাই পিওর হাতে বাটিক। ওই জন্য আমি এত গলা উঁচু করে চেঁচিয়ে চিৎকার করে শাড়িটার সম্বন্ধে জানাই যে জানো তুমি যে শাড়িটা পরছো সেই শাড়িটার সম্বন্ধে পুরোটা জেনে নাও। 11 নম্বর শাড়ি, এটা কিন্তু ঠিক টুকটুকে লাল নয়, যেটা আমি কিনা সরু তুলিতে কর্নার টু কর্নার দেখালাম। এটা একটু কালচে লাল বা মেরুন ঘেঁষাও বলতে পারেন, এটাও সরু তুলি দেখাচ্ছি। এটা পাড়া চলে দেখালাম, সরু তুলির বর্ডার, ভেতরে ক্র্যাক, আমি যেরকম পরে রয়েছি সেই রকমই, কিন্তু খুব সুন্দর মাল্টি কালারে দেখালাম, কোনো কালো নেই, ভীষণ ভালো লাগবে। আর এই হচ্ছে ব্লাউজ, 5250, 5250 টাকা লাগবে। ডেলিভারি চার্জ লাগবে, কুরিয়ার চার্জ। তুমি যদি কলকাতা বা কলকাতার পার্শ্ববর্তী এলাকার মধ্যে থাকো অবশ্যই হোম ডেলিভারি হবে এবং ডেলিভারি চার্জ আছে। তুমি যদি কলকাতার বাইরে থাকো তাহলে অনলাইন পেমেন্ট করতে হবে, শাড়ি কুরিয়ারে যাবে, কুরিয়ার চার্জ আছে। আমাদের আঁচল বুটিক দমদম মেট্রো স্টেশনের ঠিক উল্টো দিকে, মানে দমদম রেলওয়ে স্টেশন বা মেট্রো স্টেশন থেকে বেরিয়ে 1 মিনিটের রাস্তা। বাড়ি থেকে বেরোনোর আগে একটা ফোন করো, অথবা কাছাকাছি এসে একটা ফোন করো, দিদি আমি যেতে চাই, কি করে যাব, আমরা বলে দেবো। কিন্তু 7:30টার মধ্যে আসতে হবে। এই হচ্ছে আঁচল। অনেকদিন বাদে একটা ব্ল্যাক রাস্টের শাড়ি দেখালাম। আমাদের যখন বুটিক শুরু হয়েছিল তখন আমরা খুব চিন্তা করেছিলাম কি রঙের শাড়ি পরলে মহিলাদের ভালো লাগে। তারপর আমরা এই ডিসিশনে গেলাম, একমাত্র কালার ব্ল্যাক রাস্ট আর মেরুন। মেরুনটাও আমি বলি ভারতবর্ষের সমস্ত মহিলাদের ভালো লাগে। ব্ল্যাক রাস্ট সব কমপ্লেক্সনে যায়, সমস্ত কমপ্লেক্সনে যায়। আর এই হচ্ছে ব্লাউজ। খুব ভালো লাগলো তোমাদের সাথে অনুষ্ঠান করতে। আমি বলবো খুব ভালো থাকো, পুজোর জন্য শপিং শুরু করো, পুজোর শপিং কমপ্লিট করো, তার সাথে প্রচুর আনন্দ করো। আমিও ভালো থাকবো, তুমিও ভালো থাকবে।